তো গাইস আমরা স্টেশনে এসে বসে আছি রেল লাইনে এখানে। আর এই দেখো গাইস ট্রেন আসছে মালদা থেকে, মালগাড়ি ট্রেন সব। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস দেখো এই রুমটার মধ্যে কত অন্ধকার রয়েছে, মানে দুটো জানালা আছে, এটা একটা জানালা, এটা একটা জানালা। তো যখন শীতকাল ছিল, তো শীতের সময় এই রুমটাতে তেমন ভাবে রোদ আসতো না, হাওয়া বইতো। আর এখন দেখো গাইস, এখন দেখো বাইরে কত রোদ, রুমের মধ্যে কত রোদ আসছে। এখন এই রুমটা তখন অন্ধকার থাকতো শীতের সময়, আর এখন এই রুমটা দুটো জানালা খুলে দিলে পুরো লাইট হয়ে যাচ্ছে। এত লাইট তখন ছিল না যখন এসেছিলাম, চারিদিকে অন্ধকার থাকতো, সূর্য উঠতো না, কেননা তখন ছিল শীতের সময়। আর এখন ধীরে ধীরে শীতটা কমে যাচ্ছে, তো এখন রুমের মধ্যে গরমও লাগছে। দুটো জানালা যখন বন্ধ করে দিচ্ছি, তো বাইরে থেকে শব্দও খুব কম আসছে, আর ঘরও গরম থাকছে গাইস। গাইস আজকে হচ্ছে রবিবার, আজকে ছুটির দিন। এখানে এসেছি আমরা আজ প্রায় 1.5 মাস হতে যাই। তো এখানে থাকতে থাকতে একটা রুমের মধ্যে মনে হচ্ছে বন্দি আছি, জেলখানাতে যেরকম বন্দি থাকে মনে হচ্ছে সেরকম রয়েছে। তো আজকে দেখি বাইরে কোথাও ঘুরতে যাব, আজকে যেহেতু ছুটি আছে। তো দেখা যাক সঞ্চিতা কি বলে। তো গাইস সকাল সকাল সঞ্চিতার স্নান হয়ে গেছে। আজকে বলবো একটা কথা, আজকে হচ্ছে রবিবার, কোথাও ঘুরতে যাবে? কোথায় যাবে? গেস্ট করো কোথায় যাবে? তো গাইস সঞ্চিতা চলে এসেছে স্নান করে, আর আজকে হচ্ছে রবিবার। তো আমি সঞ্চিতাকে বললাম যাবে তো ঘুরতে, শিওর? কোথায় ঘুরতে যাবে? যেখানে নিয়ে যাব। এখানে ঘোরার মতো তেমন কোনো জায়গা আমরা চিনি না গাইস, যদিও এখানে আমি নতুন, এখানে কোথায় কি আছে তা জানি না। তবে রুমের বাইরে যাব, যেহেতু আমরা এখানে 1.5 মাস যাবত রুমের মধ্যেই রয়েছি, ঘরের মধ্যেই রয়েছি। ও তো অফিস থেকে রুম, রুম থেকে অফিস, আর কখনো কখনো বাড়ি, এছাড়া কোথাও যাওয়া হয়নি। তো আজকে দেখা যাক কোথাও ঘুরতে যাব, যেহেতু রুমের মধ্যে আছি তো বন্দি রয়েছি, নিজেদের ভালো লাগছে না। আজকে এমনি বেরোবো ঘুরতে, স্নান করে এসে ও রান্না করবে, রান্না করে খেয়ে তারপরে বেরোবো। তো গাইস চাকরিওয়ালা বউয়ের পরিস্থিতি দেখো গাইস, আমি খেটে এঁঠো বাসনগুলো রেখেছি, আর এই যে গাইস বউ দেখো সব আমার খাওয়া বাসন পরিষ্কার করছে। কাজ তো ওর এই। কেমন লাগছে তোমার আমার এঁঠো বাসন পরিষ্কার করছো দিনটা, সারা দিনটা সব সময়? চাকরিওয়ালা বউরা শুধু থালা বাসন মাজে, আর নন চাকরিওয়ালা বউরা থালা বাসন মাজে না। তা তোমার কেমন লাগছে? তোমার নিজের এক্সপিরিয়েন্স বলো না। আমার অভ্যাস আছে। গ্যাস বলছে অভ্যাস না থাকলে কপালে দুঃখ, তো ওর অভ্যাস আছে। তোমার কপালে কি করছিল? আমার না। আমার কপালে কি দুঃখ হতো? আমার অভ্যাস না থাকলে তোমাকে না খেলে দিতে হতো। আমি নিজের বাসন নিজেই ধুই, নিজে খাওয়ার পরে যে বাসন এসে থাকে আমি নিজে ধুয়ে এনে ঘরে রাখি, বুঝেছ? এমনকি গাছ আমি নিজের পোশাক পর্যন্ত নিজে পরিষ্কার করি। আজ পর্যন্ত খুব কম মা এবং আমার, এখন তো বিয়ে হয়ে গেছে সঞ্জিতা, তো এনাদেরকে দিয়ে খুব কম আমি নিজের পোশাক নিজে পরিষ্কার করিয়েছি। নিজের কাজ নিজে করা ভালো। তো গাইস আমি এখন এলাম ছাদে, যে সব পরিষ্কার করা জামা কাপড়গুলো স্নান করার পরে খেঁচেছি ওগুলো শুকতে দিতে। আর গাইস আমি দাড়িটা আজকে কাটলাম, বিকজ আমি 8 দিন কিংবা 10 দিন পর পর দাড়ি কাটি। তো 8 দিন পরে যখন দাড়ি বড় হয়ে যায় হঠাৎ করে কাটি, তখন ছোট বাচ্চা মনে হয় গাইস। তাই দেখো কেমন লাগছে, ছোট বাচ্চা মনে হচ্ছে এখন। গাইস সঞ্চিতা বসিয়েছে রান্না। এখন কি রান্না বসিয়েছো? ভাত আর কি? ফুলকপি, আলু বেগুন। আলু বেগুনের কি? আলু বেগুন ফুলকপি ঘন্ট হবে, আর সয়াবিন আলু। সয়াবিন আলু আর আলু বেগুনের ফুলকপির ঘন্ট করবে গাইস। তো গাইস এখন বাজে 4টা 13, প্রায় বিকেল হয়ে এসেছে। আর ঘরের মধ্যে ছিলাম এতক্ষণ সকাল থেকে। তো এখন সঞ্জিতাও বের হচ্ছে আর আমিও বের হচ্ছি গাইস। এখানকার সব অলিগলি কিছু চিনি না, তবু রুমের মধ্যে বন্দি থাকছি তো খারাপ লাগছে, তো এখন বের হচ্ছে গাইস ঘুরতে। গাইস আমরা এমন একটা জায়গাতে ঘুরতে এসেছি যেখানকার অলিগলি আমরা কিছু চিনি না। এখানে হচ্ছে স্টেশন, এই যে দেখা যাচ্ছে কুমারগঞ্জ রেলওয়ে স্টেশন। দেখো স্টেশনের বাইরেটা কেমন ফাঁকা, সব তেমন পরিষ্কার নয়, মনে হচ্ছে লোকাল স্টেশন না? ওই কেমন লাগছে তোমার এই বনের মধ্যে এসে? আসো আসো, দেখো মাঠে কত সরষা বাগান দেখা যাচ্ছে, ওইদিকে চলো ঘুরে আসি। তো গাইস আমরা রুম থেকে 6 কিলোমিটার দূরে এসেছি ঘুরতে। রুমের মধ্যে থাকতে বিরক্ত লাগছিল। 2.5 মাস ধরে না 1.5 মাস ধরে গাইস
রুমের মধ্যেই ছিলাম, কোথাও বের হতাম না তেমনভাবে। তো আজকে বিরক্ত হওয়ার কারণে আজকে গাইস বেরিয়েছি, আর টোটো করে আসলাম 6 কিলোমিটার দূরে, 15 টাকা করে দুজনের, 30 টাকা ভাড়া লাগলো। এই স্টেশনে গাইস দুজনে এসেছি ঘুরতে। আর এই সামনে দেখো রেড লাইট জ্বলছে, ট্রেন যদি চলে আসে কি হবে? লাইনে ট্রেন কমই চলে। হ্যাঁ গাইস, এই লাইনে না ট্রেন খুব কম চলে, মালগাড়ি ছাড়া তেমন ট্রেন চলে না। যদিও এই কুমারগঞ্জ স্টেশন থেকে আমাদের মালদা পর্যন্ত ট্রেন আপ ডাউন করে, কিন্তু সেটা খুব সকাল সকালে ট্রেনগুলো থাকে। ওই সকাল প্রায় 4টার দিকে, না হয় 7টা 8টা, এর আগে আগে ট্রেন চলে আসে যায়। তো আমরা এই জন্যে ট্রেনে করে যাতায়াত করতে পারছি না, তো আমাদেরকে টেকারে বাসে করে যাতায়াত করতে হয় বাড়ি থেকে। অনেক বিরক্ত লাগে ওগুলোতে, গুতাগুতি করে যাওয়া আসা করতে হয় গাইস। কৃষ্ণা জ্যোতি ব্লগ। তো গাইস দেখো ওখানে দুজন আমাদের ভিডিও করা দেখে হাসছে আর জিজ্ঞেস করছে যে তোমরা কিসের জন্য ভিডিও বানাচ্ছো। তো আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করছিল, আমি বললাম যে আমার চ্যানেলের নাম হচ্ছে কৃষ্ণা জ্যোতি ব্লগ। চলো বল দিয়া ভাই, ওকে। আরে ভাই আমরা তো বাংলা জানি, তুমি হিন্দি বলছো কেন? আমরা তো মালদার ছেলে। চলো সার্চ করো কৃষ্ণা জ্যোতি ব্লগ, নাম সার্চ করে দেন। কৃষ্ণা জ্যোতি ব্লগ। তো গাইস সেখানে ঘুরতে এসে দুজন ছেলের সঙ্গে দেখা হলো যারা মোবাইল ঘাঁটছিল, আর আমাদের ভিডিও করা দেখে বলছে যে আমাদেরকে ভিডিওর মধ্যে নাও। তো তাদেরকে ভিডিওর মধ্যে নিলাম এবং তাদের ফোন থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম। বাট একটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে আমাদের, কি বলো গাইস? এই স্টেশনে ট্রেন আসছে এখন, যেটা মালদা যাবে ট্রেনটা। এই ট্রেনটা বেরোবে, তারপর আমরা এখান থেকে চলে যাবো। হ্যাঁ, তো গাইস আমরা স্টেশনে এসে বসে আছি রেল লাইনে এখানে। আর এই দেখো গাইস ট্রেন আসছে মালদা থেকে, মালগাড়ি ট্রেন সব। পোকা ঢুকলো চোখে, তাকাও পোকা ঢুকলো। চোখে ঢুকে গেছে পোকা। তো গাইস আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম ফিরে আবার। অন্ধকার পুরো রুম গাইস, ইটটা দিয়ে দাও নিচে। গাইস পুরো রুম অন্ধকার, বিকজ আমরা বাইরে থাকছি, তখন কেউ লাইট টাইটগুলো জ্বালাচ্ছে না। ওই কেন বাদরামি করো? অতগুলা লাইট জ্বালানোর কি প্রয়োজন? এইখানকার লাইট তো এখানে আছে না, একটা সুইচ, এই তো এখানে। তো গাইস এই রুমটা অন্ধকার। বাহ, তুমি জ্বালাতে পেরে গেছো। গাইস আসার সময় মার্কেট থেকে নিয়ে এসছে মটরশুঁটি, আর কি নিয়ে এসছো? গাইস মার্কেট থেকে আসার সময় নিয়ে এসছে টমেটো আর মটরশুঁটি। সো গাইস এখন বাজে 8:58, প্রায় 9টা বেজে গেছে গাইস। আর আমি আসার পরে এখন গাইস ভিডিওটি এডিট করলাম, দেখো গাইস। তো আমার ভিডিও এডিট করা প্রায় কমপ্লিট হয়ে গেছে গাইস। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে গাইস অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গাইস। দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।